সঙ্গে শুধু বলছি মা কেমন আছো, এই কথাটা বেটা বলিছে, আর কিছু ভুলেনি রে। অতীতে দুর্ঘটনায় মৃত্যু ভরতপুরের শ্রমিকের দেহ ফেরার অপেক্ষায় পরিবার। পেটের টানে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। সৌদি আরবে পাইপলাইনের কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের ভরতপুর থানার শীচ গ্রামের বছর 48-এর শ্রমিক শাহিদ শেখের। রবিবার এই দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। এখন শুধু শেষবারের মতো প্রিয়জনের দেহ ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে পরিবার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 21 মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়েছিলেন শাহিদ। আগেও 2 বার সেখানে কাজ করে এসেছেন তিনি। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি বিয়াদে একটি বহুতল নির্মাণের কাজ করছিলেন। পাইপলাইনের কাজ করার সময় হঠাৎই উপর থেকে একটি পাইপ মাথায় এসে পড়লে গুরুতর আহত হন শাহিদ। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার শীচ গ্রামের বাবনাপাড়ায় বাড়িতে এই দুঃসংবাদ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সকলে। শাহিদের 2 ছেলে এখনো স্কুলের ছাত্র। স্ত্রী মেহারনিকা বিবি বুক ফাটা কান্না নিয়ে বলেন, এবারই উনি শেষবারের মতো সৌদি গিয়েছিলেন। ফিরে এসে বলেছিলেন চাষবাস করবেন, কিন্তু তার আগেই আমাদের ওনার দেহ ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে। ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। মৃতের মা তোফা বিবি পুত্র শোকে কাতর হয়ে বলেন, আমার পরিবারে ওই ছিল একমাত্র রোজগেরে। প্রতিদিন সন্ধ্যায় ওর একটা ফোনের আশায় বসে থাকতাম। এবার ওর আর কোনো ফোন আসবে না, এটা মানতেই পারছি না। এই ঘটনায় গোটা গ্রামে শোকের আবহ। বিদেশের মাটিতে উপার্জনের তাগিদে যাওয়া এক নিরপরাধ শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা শীচ গ্রাম। পরিবারের এখন একটাই আশা, দ্রুত যেন শাহিদের নিথর দেহ দেশে ফিরে আসে। সংবাদ কখন পেলেন? আমি কালকে মৃত্যুর সংবাদটা পেয়েছি বেলা 1টার সময়। কিভাবে পেলেন? এটা সংবাদটা পেয়েছি যে আমার ওই ভাইপো ওই রিয়াদে কাজ করতে পাইপ লাইনে পাইপ পড়ে গেছিল মাথার ওপরে, দিয়ে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। আচ্ছা, ভাইপো কতদিন থেকে আরবে আছে জানেন? ভাইপো 1 বছর 9 মাস আরব আছে। আচ্ছা, এটা কি প্রথমবার গিয়েছিল? এটা তৃতীয়বার গিয়েছে। তৃতীয়বার? হ্যাঁ। আচ্ছা, ভাইপোর সঙ্গে আপনার শেষ কথা কবে হয়েছিল? ভাইপোর সঙ্গে শেষ কথা বলতে যেদিন 1 বছর 9 মাস আগে গিয়েছিল, একদিন আমার সঙ্গে কথা হয়েছিল। কি কথা হয়েছিল? জি চাচা আমি যাচ্ছি, দোয়া করুন। তারপর আর কোনো কথা? আর কোনো কথাবার্তা হয়নি। তো এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে সমস্ত এই দিন তো সবার জন্য, মৃত্যু স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, সমস্ত জনসাধারণ আর আরব কান্ট্রি এবং গ্রামবাসীকে বলা হচ্ছে যে কোনো প্রকারে হোক এই লাশটা বাড়ি আসার জন্য আমরা খুব আপ্রাণ চেষ্টা করছি। আপনারা এখন চেষ্টা করুন। এই দুটো ছেলে মেয়ে আছে, বাচ্চা এর 2 বাচ্চা। কি অবস্থা? কি অবস্থা তোমার? এই ছেলেগুলো খুব অস্থির আছে। এই ছেলে মেয়ের জন্য কিছু সুব্যবস্থা করার, একটু ব্যবস্থা করলে অতি অবশ্য চমৎকার মানে খুশি হতাম। আচ্ছা, বডি কবে আসবে বলে মনে হচ্ছে আপনাদের? বডি তো আমরা মনে করছি যে বডিটা যদি 2-4 দিনের মাথায় আসে তাহলে তো খুবই আমরা খুশির বিষয়। কিন্তু এটা দয়া করে আপনাদেরকে সমস্ত আরববাসীকে এবং গ্রামবাসীকে মেন লোককে এবং এমপি নেতাকে বলা হচ্ছে যে কোনো প্রকারে লাশটা তাড়াতাড়ি আসার চেষ্টা করলে আমরা খুব খুশি হতাম। কি নাম আপনার? আমার নাম আজফার শেখ, আমার বাড়ি শীচগ্রাম। ঠিক আছে। কথা কি হয়েছিল আপনার? ছেলের সঙ্গে শুধু বলছি মা কেমন আছো, এই কথাটা বেটা বলিছে, আর কিছু ভুলেনি রে। কদিন আগে হয়েছে ছেলের সঙ্গে কথা আপনার? শেষ কথা? ছেলের সাথে শেষ কথা দিন 10 খুলছি আমার, তারপরে হয়নি। কি বলেছিল ছেলে আপনাকে? শুধু ছেলে বললি মা কেমন আছো, বাপ আমি ভালো আছি। তখন আমার একটু জ্বর হয়েছিল, দিয়ে বলছি মা তোমার জ্বর হয়েছে? তা বলছে হ্যাঁ বেটা আমার জ্বর হয়েছে। তা বলছি মা গায়ের ওষুধ খেয়ে যদি ভালো না হয় আমি ভরতপুর যাই। আমরা তাই যাব। এই দেখো এই শেষ কথা আমার বেটার সাথে। আমার 3 ছেলে 3 মেয়ে। এটা কত নাম্বার? এইটু বড়। আর 2টো ছেলে কি করে আপনার? 2টো ছেলে বাড়তি আছে। এই যে আপনার ছেলে মারা গেল, আপনার নাতিপুতি তো আছে, বৌমা আছে, এখন এদের সংসার কিভাবে চলবে?
মালিক আছে, কোনো রকমে চালাইতে হবে, তাছাড়া তো আমি পারবো না। আমার খেটি খাওয়ার সংসার কোনো রকম আমাকে চালাইতে হবে। শ্বশুর, আমার স্বামী নাই, আর স্বামী এই 2.5 বছর মরছে। তাছাড়া তো আমাদের গরিব মানুষের কোনো চলে, মোটামুটি চলায়। আপনার ছেলে আপনাকে ফোন করে একটাই কথা বলতো, মা কেমন আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ, সেই কথাটাই ছেলে আমার শুধাই। এই কথাটা কদিন হয়নি? এই দিন 10 হয়নি। মন খারাপ করে? হ্যাঁ, মন খারাপ আবার করবে না বাপ, লিজের ছেলে, মন খারাপ আবার করবে না। আপনি কি এখনো অপেক্ষা করেন যে এই ধরনের কথা ফের আসবে ছেলে, এরকম কি মনে করেন? হ্যাঁ ভালো করে বলুন। হ্যাঁ, আমার ছেলে আমি মনে করব না। আমার ছেলেরা গেলছে বিদেশ, আমার কোনটি কি হচ্ছে কি না হচ্ছে, আমার দুটো আছে, আমার বাড়ি আসবি, কি হচ্ছে মায়ের জান, সেটা আমার হয় না বাপ, আমার সবই হয়। হ্যাঁ, আপনার ছেলের নাম কি যেটা মারা গেছে? সাইদ শেখ। আপনার নাম? আমার নাম তুফা বিবি। হ্যাঁ, তুফা বিবি। ঠিক আছে। তুফান বছর 9 মাস যাওয়া হইল, দিয়ে জিসিপি রাতে কাজ করতো পাইপ লাইবে, দিয়ে জিসিপি রাতে কাজ করতে করতে ডাঁড়া করতে করতে ওইটা করে পট বাড়ি খেয়ে পড়ে গেলছে। দিয়ে সেই এসে বুককে লিখেছে, বুককে লিখে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেছে, দিয়ে ওইখানে মৃত্যু হয়ে গেছে। দিয়ে আমরা খবর পাই না, আমরা বেলা 4টার সময় খবর পেলাম। দিয়ে তখন থেকে আমাদের বাড়িতে তখন কান্দা কাটা, তাছাড়া আর কান্দা কাটা আমাদের হয়নি। তখন কিবারে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? রোববার, কালকে রবিবার, কালকে 10টায় হয়েছে, ওইখানে 10টা, সৌদিতে 10টা। হ্যাঁ, ওইখানে 10টা, আর আমরা পেয়েছি 4টার সময় খবর পেলাম। তার আগে খবর পেয়েছি আমরা জানি না কোন, দিয়ে 4টার সময় আমরা খবর পেলাম, দিয়ে আমাদের বাড়িতে কান্দা কাটা। এই কি প্রথম গিয়েছিল না আগে যেতেন? আগে যে বছর ধরে যাচ্ছেন? 2বার যেছিল, এটাকে 3বার হইল। টোটাল কত বছর হলো? 9 বছর যাওয়া হইল। 9 বছর। শেষ কয় মাস আগে গিয়েছিল? 1 বছর 9 মাস যাওয়া হইলে এইখানে। জানুয়ারিতে গিয়েছে, জানুয়ারির পরে 2 বছর হবে যাওয়া। আপনারা খবরটা কিভাবে পেলেন? আমাদের খবর, আমাদের ওইখানে চারটাইতে দেওয়ার সব ফুপুতে দেওয়ার আছে, তারা আমার কাছে ফোন নাম্বারটা লিচালো আমাদের বাড়ির লোকের কাছে। দিয়ে আমি ফোন লাগালাম, তা সুইচ অফ, কিন্তু সুইচে খুলেনি। দিয়ে আমাকে আমার দেওয়ার বলছে ভের ফোন নম্বরটা দাও, দিয়ে আমার বড়ো বেটা ফোন নম্বরটা দিল। দিয়ে ফোন করলো, তা ফোনে ধরল না, আর ওরা ছিল না, ওরা ইয়াতে ডিউটি যেয়েছিল। দিয়ে ডিউটি থেকে এসে তখন ওদের যখন ছুটি হয়ে গেল তখনই গেছিল। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। স্বামীর সঙ্গে শেষ কথা আপনার কবে হয়েছিল এবং কি কথা হয়েছিল? কি কথা, শেষ বেলায় সকালবেলায় কথা হইলো, কবে সকালে? শনিবারে সকালে। আচ্ছা। দিয়ে আমাকে বললো কি করছো? আমি বলছি চা করলাম, চা খাবো। তা তুমি কি করবা? তা বলছি আমি ডিউটি যাবো। দিয়ে বললো বেশ, তাহলে রেখে দিলাম। বললো, আমি বললাম বেশ। দিয়ে রেখে দিলাম। এরা 2 মাইয়া ছেলে আমার শাশুড়িকে নিয়ে চা খেলাম আমরা। দিয়ে চা খাবার আর কথা হয়নি। হ্যাঁ, ওইটাই শেষ। আবার যখন আসছে, আর আমরা যখন জোহরে আসরের নামাজ পড়িয়ে তখনই রুমে আসে, তখন ফোনটা করে। দিয়ে তখন একটু কথা হয়, কি করছে? আমি যে নামাজ পড়ছিলাম। দিয়ে নামাজ পড়ে ছেলেরা কি করছে? আমি ছেলেরা নাই, বাইরে ঝিলছে। আমার মা কি করছে? আমি যে তোমার মা নাই, বাইরে বসে আছে, তাহলে নামাজ পড়ে। তখন আমি বলি নামাজ পড়ে, বেশি রেখে দিলাম। এই কথা হয়, আর কোনো কথা না। হ্যাঁ, এমনি। ছেলে মেয়ে কটা আপনার? আমার 2 ছেলে। কি করে ছেলেরা? ছেলেরা একটা পড়া, দুটোই পড়া করছে। কোন কোন ক্লাসে পড়ে? বড়টা 11-এ, আর এইটা কিসে পড়ে বেটা? 7-এ। মেয়ে আছে? কি বুঝার? মেয়ে নাই। আচ্ছা, কি পরিকল্পনা ছিল, মানে আরব থেকে আসার পরে আপনার স্বামীর কি পরিকল্পনা ছিল? গ্রামে এসে কিছু করবো? এসে বাড়িতে এসে চাষবাস করতো, যেমনি গরিব মানুষ খেতে খায় তেমনি এসে চাষবাস করতো। আমার শ্বশুর তো নাই, এসে কাজ মাছ করতো, চাষ করতো, করে খেতাম।